শুভেচ্ছা বাঙালিয়ানা সান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। একদিকে $26 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধের পাহাড় সমচাপ, অন্যদিকে 9 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আসন্ন বাজেট। ভয়াবহ চাপের মুখে দাঁড়িয়ে সাধারণ জনগণ। ভারত আগামী সপ্তাহ থেকেই চিকিৎসা এবং বাণিজ্য ভিসা পুনরায় চালু করতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ সহ ইরানে আবার বিমান হামলার কথা ভাবছেন ট্রাম্প। সরকারের ব্যাংক ঋণ বাড়ায় আবারও বেড়েছে ট্রেজারি বিলের সুদের হার। আজ চৈত্র সংক্রান্তি। এই দিনে বাঙালির ঐতিহ্য চড়ক পূজা নিয়ে বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দেশের অর্থনীতিতে একদিকে $26 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধের পাহাড় সমচাপ, অন্যদিকে আসন্ন বাজেটের আকার 9 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা। সব মিলিয়ে এক চরম অস্থিরতার মুখে দাঁড়িয়ে সাধারণ জনগণ। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত 1.5 দশকে বাংলাদেশের বাজেটের আকার অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। 2005-06 অর্থ বছরে বিএনপি সরকারের সময় বাজেটের আকার ছিল মাত্র 64,382 কোটি টাকা, যা 2007-08 সালে বেড়ে দাঁড়ায় 99,962 কোটি টাকায়। তবে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর চিত্রটি পুরোপুরি বদলাতে থাকে। 2009-10 অর্থ বছরে বাজেটের আকার ছিল 1.10 লাখ কোটি টাকা, যা 2024-25 অর্থ বছরে এসে প্রায় 8 লাখ কোটি টাকার কাছাকাছি এসে পৌঁছেছে। অর্থাৎ 15 বছরে বাজেটের পরিধি বেড়েছে প্রায় 8 গুণ। এই বিশাল বাজেটের সিংহভাগই ব্যয় হচ্ছে অনুন্নত খাতে, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, পেনশন, সামরিক ব্যয় এবং অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের সুদ পরিশোধেই চলে যাচ্ছে অর্থের একটি বড় অংশ। মেগা প্রকল্পের জন্য নেওয়া ঋণের কিস্তি পরিশোধের সময় ঘনিয়ে আসায় চাপ আরও ঘনীভূত হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, বাজেটের এই বিশাল ব্যয় মেটাতে সরকারকে পরোক্ষ কর এবং সেবার মূল্য বাড়াতে হচ্ছে, যার চূড়ান্ত বোঝা বইতে হচ্ছে সাধারণ জনগণকে। আয়ের তুলনায় ব্যয়ের এই অসম দৌড়ে দেশের আর্থিক চাপ এখন সাধারণ মানুষের প্রত্যাহিক জীবনের বড় সংকটে পরিণত হয়েছে। ভারত আগামী সপ্তাহ থেকেই চিকিৎসা এবং বাণিজ্য ভিসা পুনরায় চালু করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি এই তথ্য নিশ্চিত করেন। উপদেষ্টা জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়েও কথা হয়েছে। হুমায়ুন কবির উল্লেখ করেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় বিএনপি সরকারের সাথে কাজ করতে ভারতের কোনো সমস্যা হবে না। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর দক্ষিণ এশিয়ার কোনো একটি দেশ দিয়েই শুরু হবে। সার্বভৌমত্ব রক্ষা করেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের ওপর পুনরায় বিমান হামলার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, যুক্তরাষ্ট্র 14 এপ্রিল সকাল 10টা থেকে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ শুরু করতে যাচ্ছে। এর পাশাপাশি এই সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। ট্রাম্পের দাবি, ইরান এখনও পরমাণু অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করেনি বলেই আলোচনা সফল হয়নি। তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি এই ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ এবং ঘন ঘন লক্ষ্য পরিবর্তনকে দায়ী করেছেন। এদিকে ট্রাম্প জানিয়েছেন, বর্তমান যুদ্ধবিরতি বজায় আছে এবং ইরানে ভূপাতিত মার্কিন বিমানের 2 আরোহী বর্তমানে আশঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন রয়েছে। ইরানের পরবর্তী পদক্ষেপের ওপরই এখনই যুক্তরাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে।
শিলিগুড়ির জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ থেকে জঙ্গলরাজ এবং অনুপ্রবেশকারী হটাতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি তৃণমূল সরকারকে উত্তরবঙ্গ এবং আদিবাসী বিরোধী আখ্যা দিয়ে অভিযোগ করেন, শোষণ এবং দুর্নীতির কারণে উত্তরবঙ্গের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। মোদী আশ্বাস দেন, বিজেপি সরকার গড়লে দুর্নীতির পাই পাই হিসাব নেওয়া হবে। পাল্টা জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের বিরুদ্ধে SIR এর মাধ্যমে ভোটাধিকার কেড়ে নেওয়ার গুরুতর অভিযোগ তোলেন। তিনি বিজেপির রাজনীতিকে মিথ্যার রাজনীতি বলে সমালোচনা করেন। এদিকে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের উন্নয়নের উদাহরণ টেনে বলেন, বাংলায় এবার খেলা শেষ, উন্নয়ন শুরু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন জনসভায় বিজেপির তীব্র সমালোচনা করে প্রচার চালাচ্ছেন। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ। রাজস্ব আদায়ে ধীর গতি এবং ব্যয় বাড়ায় ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ বৃদ্ধি পেয়েছে। ফলে এক সপ্তাহের ব্যবধানে ট্রেজারি বিলের সুদের হার 10% ছাড়িয়েছে। 91 দিন মেয়াদি বিলের মুনাফার হার বেড়ে 10.16% এবং 364 দিনের বিলে 10.39% পৌঁছেছে। ব্যাংকাররা বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতি এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ব্যয় বাড়ায় সরকারের কোষাগারে টান পড়েছে। পরিস্থিতি সামাল দিতে এপ্রিল-জুন প্রান্তিকে ট্রেজারি বিল এবং বন্ডের মাধ্যমে প্রায় 1,50,000 কোটি টাকা ঋণের পরিকল্পনা করছে সরকার। মূলত সরকারের বাড়তি চাহিদাই স্বল্পমেয়াদী এই ঋণের সুদ হারকে ঊর্ধ্বমুখী করে তুলেছে। এবারে শুনে নিচ্ছে বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ব্রাজিলের কাছে হারের ধাক্কা সামনে 2026 কাতার অনূর্ধ্ব-17 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। রবিবার দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে বলিভিয়ার সাথে 1-1 গোলে ড্র করে ডিয়েগো প্লাসেন্তের দল সেমিফাইনালে পা রাখে। ম্যাচের 49 মিনিটে ফাকুন্দো সালিনাস আর্জেন্টিনাকে লিড দিলেও 86 মিনিটে সমতায় ফেরে বলিভিয়া। শেষ মুহূর্তে গোলরক্ষক ভ্যালেন্টিন রেজিয়ার দুর্দান্ত সেভে পরাজয় এড়ায় আলবিসেলেস তারা। গ্রুপ বি থেকে 12 পয়েন্ট নিয়ে ব্রাজিল শীর্ষে এবং 7 পয়েন্ট নিয়ে রানার্স আপ হিসেবে বিশ্বকাপ খেলার নিশ্চিত করল আর্জেন্টিনা। টুর্নামেন্টের শীর্ষ 4 দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায়। সেমিফাইনাল নিশ্চিতের মাধ্যমে আর্জেন্টিনা তাদের প্রাথমিক লক্ষ্য পূরণ করল। বাঙালিয়ানা সায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।